নদী পাড়ের সৌন্দর্য কতই না মোহনীয়, কতই না দৃষ্টিনন্দন। নদীর ঘোলা পানি, হালকা গরম, গ্রীষ্মের ভর দুপুর, ঝিরঝিরে বাতাস, আকাশে ভেসে বেড়ায় একেবারে সেই স্টিমারের মতো দেখতে মেঘের ভেলাগুলো। আর এরূপ এক সুন্দর আবহ পরিবেশে আমি ইছামতি নদী বিখ্যাত ঝিটকা বন্দরের এক পারে দাঁড়িয়ে এই যে নদীর পাড় বাঁধানো বালির বস্তা দিয়ে কি সুন্দর করে নদীর পাড়টাকে বেঁধে ফেলা হয়েছে। আমি এই রোডে একটু হাঁটছি আর খুব আনন্দ অনুভব করতেছি। এপাশে জেলে নৌকা মাছ ধরছে, ওদিকে নদীতে কচু জমে আছে, দুই পাশে মানুষজনের আবাসন, সুন্দর ঘরবাড়ি, ফুল ফল, পাখি ডাকা, ছায়া ঘেরা একেবারে নিবিড় শান্তির নীর। বাংলার যে ছোট ছোট গ্রামগুলি সেই গ্রামেরই একটা অংশে আমি হাজির হয়েছি। ওপাশে জিটকা গাউসুল আজম বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা। ওই যে দেখুন ওপার দিয়ে কি সুন্দর সিমসাম সড়ক, গাড়ি চলাচল করছে। আর এই যে পুকুর কিন্তু এক ইউনিয়ন থেকে সাঁতরে আর এক ইউনিয়নে চলে আসছে। ওই পারে গোপীনাথপুর, এ পারে হলো গালা ইউনিয়ন। ওই যে দেখুন পুকুরটা কীভাবে দুঃসাহসিকভাবে নদীটা পাড়ি দিয়ে চলে এলো। আমি একটু হাঁটছি এ রোডে, আমার সাথেই থাকুন বন্ধুরা। গ্রীষ্মের ভর দুপুরে যদি ক্লান্তি আপনাকে স্পর্শ করে, মনটা একটু দুর্বল হয়ে যায়, তাহলে অবশ্যই মনের ফাঁপড় ছাড়ানোর জন্য এরকম একটা পরিবেশে এসে একটা মাদুর পেতে শুয়ে যাবেন। এই যে বাঁশঝাড়ের নিচে কি সুন্দর এক মোহনীয় পরিবেশ। এখানে যদি আপনি একটু শুয়ে থাকেন মাদুর পেতে, খেজুরের পাটি বিছিয়ে, তাহলে আপনার যে কি পরিমাণ সুখ অনুভূত হবে। এই ধরার বুকেই আল্লাহ পাক কত সুখ শান্তি রেখেছেন। আর তবে আমার একটু ভয় ভয় লাগছে, এলাকায় রাসেল ভাইপার সাপের প্রচণ্ড উপদ্রব শুরু হয়েছে। আমার এই যেখান দিয়ে এই যে ঘেঁষো পরিবেশে জঙ্গল, এখান দিয়ে হাঁটতে আমার ভয় করছে, না জানি এবার কোন সময় থেকে রাসেল ভাইপার দুর্দান্ত সবল নিয়ে গিয়ে আসে। ভয় লাগে কারণ এই যে রাসেল ভাইপার কিন্তু মানুষের দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে আসে, অন্য সাপ কিন্তু দূরে চলে যায়, কিন্তু এই সশস্ত্র সেনাবাহিনীর সশস্ত্র লোকের মতোই ভয়ঙ্কর তেড়ে আসে। এজন্য আপনারা সাবধান থাকবেন। এসব এলাকায় ভ্রমণ করতে আসলে বর্ষাকালে যেখানে ভ্রমণ করবেন সাথে একটা লাঠি রাখবেন। এটা হলো আমার বক্তব্য। আমার সাথে আছেন বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি একটা পুকুর, একবারে মাদ্রাসার কোল ঘেঁষে একটা পুকুর দেখাচ্ছি, কি সুন্দর। এই যে বাঁধের বাস্তাগুলো তো একেবারে সেই শ্যাওলা পড়ে গেছে, পুকুরের পানিগুলো নীল হয়ে গেছে শ্যাওলা পড়ে পড়ে। ওই যে এক পাশে একটু দ্বীপের মতো উঁচু, পানি থেকে উঁচুতে আছে। আমি এই যে এখানকার ভিউটাতে গেলাম, কি সুন্দর লাগে এখানকার ভিউ, তাই না? কি সুন্দর পরিবেশ। ওই যে প্রাইভেট কার ওপার দিয়ে চলছে, ওই যে মোটর সাইকেল আরোহী। আমাদের এলাকা ভ্রমণ করতেও কিন্তু অনেক আনন্দ। বৃহত্তর ঝিটকায় অনেক মসজিদ, দৃষ্টিনন্দন নদী, খাল, বিল, পদ্ম, শাপলা ফোটা পুকুর, পার্ক, তারপরে সবুজ বন বনানী প্রান্তর সব কিছুই এখানে আছে। পর্যটন সমৃদ্ধ একটা এলাকা, হাজারীগুড়ের বিখ্যাত এলাকা। এখানে আপনারা আসবেন, শুধু হাজারীগুড় খাওয়ার জন্য এখানে আসবেন না, আমাদের চারপাশের ঐতিহাসিক স্থানগুলো দর্শন করার জন্য আপনারা আসবেন। এখান থেকে ইতিহাস রোমন্থন যেভাবে করবেন, তেমনি ন্যাচারাল সিনারিও আপনারা উপভোগ করবেন। ঝিটকা, হাজারীগুড়, পেঁয়াজ, রসুন, মরিচ, কৃষিপণ্য, খেজুর রস, তালের কুই, এর সমস্ত কিছু আমাদের এলাকার উপহার। এখানকার লোকেরা বিভিন্ন কাজে কর্মে দক্ষতা অর্জন করে থাকে। এই যে আমি এই বাসটা উঁচু করে নিচ দিয়ে যাচ্ছি। তা বন্ধুরা, আপনাদের সুখী সমৃদ্ধ সুন্দর জীবন কামনা করে আমি আমার ভিডিওর এই পার্ট এখনই ক্লোজ করছি। পরবর্তী ন্যাচারাল সিনারিপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আমাকে উৎসাহিত করবেন। কী ধরনের ভিডিও পেতে চান তা আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।